এলাকায় লোডশেডিংয়ের কারণে মানুষজন অতিষ্ঠ। সামনে পরীক্ষা, ছাত্রছাত্রীরা অন্ধকারে বসে থাকছে। এর কি ব্যাখ্যা দিবেন? এটা তো আমি ইচ্ছে করে করি, এটাকে আমি বলি মোমবাতি বিপ্লব। মোমবাতি বিপ্লব মানে অন্ধকারে পড়ালেখা হয় নাকি? দেখুন, আজকাল যে হারে বাচ্চারা মোবাইলের প্রতি আসক্ত হচ্ছে, এতে চোখের ১২টা তো বাজাচ্ছেই, সাথে পড়াশোনার প্রতি মনোযোগটাকেও হারাচ্ছে। তাই আমি লোডশেডিং করে তাদের চোখকে তো ঠিক করছি, তাদের মনোযোগকে বাড়াতেও বৃদ্ধি করছি। এছাড়াও বাকি লোকজন যখন লোডশেডিং হয় তখন তারা পরিবারের সঙ্গে গল্পগুজব করে, পারিবারিক বন্ধন বাড়ে। কিন্তু গরমে তো মানুষ ঘুমাতে পারছে না। আরে দাদা, এসি আর ফ্যান চালিয়ে কয়টা মানুষেরই শরীর ঠিক আছে বলুন তো? সব তো অলস হয়ে যাচ্ছে। ঘামলে শরীর থেকে টক্সিন বেরোয়। আমি তো সাধারণ লোকজনকে ন্যাচারাল স্টিম বাদ দিচ্ছি। ঘামুন আর সুস্থ থাকুন। মানে আপনি বলতে চাইছেন কারেন্ট না থাকাটা একটা সমস্যা? বা একদম। কারেন্ট থাকলে বিল আসবে, টাকা খরচ হবে। আমি তো সাধারণ মানুষের টাকা বাঁচাচ্ছি। এর থেকে বড় সমস্যা আর কি হতে পারে বলুন? একজন লিখছেন, রাস্তা নাকি নিত্যবাহী নদী, সারা বছর জল জমে থাকে, কবে ঠিক করা হবে? আচ্ছা বলুন তো, জল মানে কি? জল মানে জীবন। আমি তো তাদের জীবন দিচ্ছি, তারা তো শুধু রাস্তা চাইছে। বলুন তো, কে বেশি মানবিক? আপনি সত্যি একজন ফিলোসফার লেভেলের রাজনৈতিক। আচ্ছা, একটা ব্যক্তিগত প্রশ্ন। মনে করুন এই সাধারণ মানুষই যদি জেগে ওঠে, তারা যদি প্রশ্ন করে, তাহলে কি করবেন? তাহলে বলবো এটি বিরোধী দলের চক্রান্ত। লেভেল লেভেল লেভেল।